আজকে অনেক পুরানো দিনের একটি রেসিপি নতুন রূপে নিয়ে আসলাম। আর এটি হচ্ছে মাখা ভাত। আর এই মাখা ভাতটি ভর্তা বা মাংসের ঝোল দিয়ে খেতে পারেন। খিচুড়ি বা পোলাও থেকে একটু ব্যতিক্রম, তবে স্বাদ কিন্তু দুর্দান্ত। তো এই মাখা ভাতটি আমি যেভাবে করলাম, চুলায় বসিয়ে দিলাম ভাত। আর ভাতটি যখন ৮০ ভাগ হয়ে যাবে তখন পানিটা ঝেড়ে নিব। আর এখানেও পানিটা গরম করে নিয়েছি। এখন এর মধ্যে ১ চা চামচ লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে ফুলকপিগুলো দিয়ে দিলাম। আর ফুলকপিগুলো আমি ছোট ছোট করে কেটে ধুয়ে নিয়েছি। এরপরে দিয়ে দিলাম আধা কাপের মতন মটরশুঁটি। তো এই ফুলকপি এবং মটরশুঁটি দুটো আমি সেদ্ধ করে নিব। সেদ্ধ করে পানি ঝরিয়ে নিব। এখন চুলায় একটি পাত্র বসিয়ে এর মধ্যে দিয়ে দিলাম ২ টেবিল চামচ রান্নার তেল এবং ২ টেবিল চামচ ঘি। তো ঘিটা গলে গেলে এরপরে এর মধ্যে দিয়ে দিব ২টো তেজপাতা, ২টো দারচিনি এবং ৪টি এলাচ। তো এই গোটা মশলাগুলো তেল এবং ঘির মধ্যে একটু ভেজে নিব। ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ কুচিটাও ভালো করে ভেজে নিব। পেঁয়াজের মধ্যে যখন সুন্দর একটি সোনালী কালার চলে আসবে তখন এর মধ্যে দিয়ে দিব আধা টেবিল চামচ আদা বাটা এবং ১ টেবিল চামচ রসুন বাটা। তো এই আদা এবং রসুনটা ভালো করে কষিয়ে নিতে হবে, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। তো আদা রসুনটা কষিয়ে নিয়ে এরপরে দিয়ে দিচ্ছি ১ চা চামচ ভরে ভরে হলুদ গুঁড়ো, সামান্য একটু মরিচের গুঁড়ো, ১ চা চামচ জিরে গুঁড়ো এবং আধা চা চামচ ধনে গুঁড়ো। দিয়ে দিলাম স্বাদ মতন লবণ। তো এবার এই মশলাটাও কষিয়ে নিব। তবে এই মশলা এবার পানি দিচ্ছি না, পানি ছাড়াই মশলাটা কষিয়ে নিব। আর মশলাটা যাতে না পুড়ে যায় এজন্য চুলার হিটটা একদম লো করে দিব। তো লো হিটে মশলাটা ভালোভাবে কষিয়ে নিব এবং মশলাটা কষানো হলে মশলার থেকে সুন্দর একটা ফ্লেভার বের হবে। আর তখন বুঝতে হবে যে মশলাটা কষানো হয়ে গেছে। তো মশলাটা কষানোর পরে ভাতটা যে আমি রান্না করে রেখেছিলাম সেই ভাতটা দিয়ে এখন ভালো করে মশলার সাথে মাখিয়ে নিব পুরো ভাতটা, যাতে মশলা লাগে, কোথাও যাতে সাদা না হয়ে থাকে। এজন্য বারবার নেড়ে মশলার সাথে ভালো করে ভাতটা মিশিয়ে নিতে হবে। তো মিশিয়ে নিয়ে আরও ১-২ মিনিটের মতন আমি ভাতটা এই মশলার মধ্যে ভেজে নিব। ভেজে নিয়ে এরপরে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা ফুলকপি এবং মটরশুঁটি। তো এই সবজিগুলো দিয়ে এখন ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে ভেজে নিব। আর ভাজার সময় কিন্তু মাখা ভাতের সুন্দর একটা ফ্লেভার বের হবে। তো উল্টে পাল্টে ভালো করে নেড়ে চেড়ে আমি ৪-৫ মিনিটের মতন ভেজে নিলাম। আর এই পর্যায়ে তেজপাতাগুলো উঠিয়ে ফেলে দিব। আর এই তো হয়ে গেল আজকের মাখা ভাত। তো খুব সহজেই তৈরি হয়ে যায়, দেখতেই পেলেন। তো আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই স্বপ্নকথা প্যারিস চ্যানেলের সাথে থাকবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।